হাই বন্ধু, আমি অরিজিৎ আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আমরা সবাই জানি আর কিছুদিন পরেই রথযাত্রা, আর এই রথযাত্রার স্পেশাল এপিসোডে আমি তোমাদের শোনাতে চলেছি পশ্চিমবঙ্গের সবার থেকে প্রাচীনতম রথযাত্রার কাহিনী। তো বন্ধু, তোমরা তো জানোই যে আর কিছুদিনের পরই হচ্ছে রথযাত্রা, আর তাই জন্যেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি শ্রীরামপুরের মাহেশের উদ্দেশ্যে, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথযাত্রা। আর সেই প্রাচীনতম রথযাত্রার প্রস্তুতি কেমন চলছে সেইটা তুলে ধরবার জন্যেই, সেটা দেখানোর জন্যেই আমরাও কিন্তু রওনা দিয়ে দিয়েছি শ্রীরামপুরের মাহেশের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে মাহেশের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, আর যেতেই আধ ঘন্টা মতন সময় লাগবে। তো তোমরা যারা বাইক নিয়ে আসতে চাইছো, তো তাদের জন্য আমি গুগল ম্যাপের লিঙ্ক তো থাকবে ডিসক্রিপশানে। আর তোমরা যারা ট্রেনে করে বা পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাইছো তাদের জন্য বলে দিই, তোমরা ধরো হাওড়া থেকে আসছো, তাহলে তোমাদের শ্রীরামপুরে নামতে হবে। শ্রীরামপুরে নেবে টোটো অটো করলে ইজিলি তোমরা মাহেশে পৌঁছে যাবে। আর তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসছো না, তাদেরকে নামতে হবে ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে ঘাট পার করে চলে আসতে হবে শেওড়াফুলি। শেওড়াফুলি থেকে আবার টোটো অটো আর চলে যেতে পারবে মাহেশ। খুবই সিম্পল রুট, আশা করছি তোমরা বুঝে গেছো। তো চলো এবার যাওয়া যাক মাহেশে, আর দেখি কেমন প্রস্তুতি চলছে আমাদের পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথযাত্রার। এখন বাজে 11:30, আর আমি আর সায়ন চলে এসেছি মাহেশে। আর এই দেখো মাহেশের রথ, এখানে কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছে। আর এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সবার থেকে প্রাচীনতম রথ। তো চলো এই রথযাত্রার ইতিহাস তোমাদের বলি। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পেছনে রয়েছে একটি কিংবদন্তি ঘটনা। চতুর্দশ শতকে ধ্রুবনন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছা হয়েছিল যে তিনি জগন্নাথ দেব মহাপ্রভুকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাদশাদায় তিনি তা করতে পারেননি। তখন দুঃখ পেয়ে তিনি আমরণ অনশনে বসেন। তার ঠিক 3 দিন পর জগন্নাথ দেব মহাপ্রভু ধ্রুবনন্দকে স্বপ্নে দর্শন দেন এবং বলেন বঙ্গদেশে ফিরে গিয়ে সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামক একটি গ্রামে যেতে, এবং তিনি বলেন যে এই মাহেশ নামক গ্রামে তিনি একটি নিম গাছের কাঠ পাঠাবেন, আর ধ্রুবনন্দ যেন এই কাঠ দিয়ে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেব মহাপ্রভুর মূর্তি তৈরি করে পুজো করে। সেই স্বপ্ন দেখে ধ্রুবনন্দ মাহেশে এসে সাধনা শুরু করে। তারপর এক বর্ষার দিনে মাহেশের ঘাটে একটি নিম কাঠ ভেসে ওঠে। ধ্রুবনন্দ জল থেকে সেই নিম কাঠ তুলে দেবতাদের মূর্তি তৈরি করে মন্দিরে প্রতিষ্ঠা করেন, এবং সেইখান থেকেই মাহেশে জগন্নাথ দেব মহাপ্রভুর পুজো শুরু হয়। এই রথের আর্কিটেকচারে কিন্তু নবরত্ন স্টাইল অফ আর্কিটেকচার কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে পুরো রথের পরিকাঠামোর মধ্যে দিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথযাত্রা কিন্তু এইখান থেকে শুরু হবে, মানে রথের দড়ির টান কিন্তু এখান থেকে শুরু হবে মাহেশে। আর তার পাশেই রয়েছে এই প্রাঙ্গণ, যেখানে কিন্তু মেলা বসে। চলো দেখো মেলা আস্তে আস্তে সব কাজকর্ম চলছে। আর এর ভেতর দিয়েও কিন্তু যাওয়া যায় মন্দিরে, আমরা মন্দিরটাও দেখাবো।
তো মেলার কাজ চলছে এখন পুরো জোর কদমে। তো এখন আমরা চলে এসেছি মাহেশের জগন্নাথ দেব মন্দিরের ভেতরে। চলো এবার তোমাদের এই মন্দিরটা পুরো ঘুরে দেখাই। এইখানের প্রস্তুতি পর্ব তো তোমায় দেখালাম। চলো এবার তোমাদের নিয়ে যাই মাহেশে যেই রথযাত্রা হয় সেই মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়িতে। তো এখন আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। আর এইখানেই কিন্তু রথের পর জগন্নাথ দেবকে নিয়ে আসা হয় এবং এক সপ্তাহ এখানেই উনি থাকেন। আর এটাই হচ্ছে মাসির বাড়ি। আর এখনও এইখানে প্রিপারেশন সেরকমভাবে শুরু হয়নি। এইখানে একটা ছোট্ট মেলা বসে। আর এইখানেই কিন্তু এই মন্দিরের ভেতরেই জগন্নাথ দেব মহাপ্রভু বিরাজমান থাকেন। আর এইখানে এলে পুজোর সময় তোমরা কিন্তু ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবে, সময় মতো আসতে হবে। তো চলো সব কিছু দেখিয়ে দিলাম প্রিপারেশন, আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই রথযাত্রা। তো কে কী আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরাও চেষ্টা করব একটা লাইভ করার, তাহলে তোমাদেরও দেখতে সুবিধা হবে যারা তোমরা আসতে পারছো না। তো অবশ্যই জুড়ে থাকো আমাদের চ্যানেলের সঙ্গে। তো চলো তোমাদের তো দেখিয়ে দিলাম আমাদের পশ্চিমবঙ্গের সবার থেকে প্রাচীনতম রথযাত্রার কেমন প্রিপারেশন চলছে, তার সঙ্গে পুরো রথযাত্রার ইতিহাস তোমাদের বললাম। তো অবশ্যই জানিও কেমন লেগেছে। আর এখন যাচ্ছি বাড়ির পথে, বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর একটা অ্যানাউন্সমেন্টও করা আছে, তো জুড়ে থাকো আমাদের সঙ্গে। তো বন্ধু, যেই অ্যানাউন্সমেন্টটা আমি করবো বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা সবাই জানি 16ই জুলাই হচ্ছে রথযাত্রা। আর এবছর আমরা ট্রাই করব কি মাহেশে গিয়ে পুরো রথযাত্রাটাকে লাইভ আমাদের চ্যানেলে দেখানোর। অবশ্যই ওইখানে কেমন নেটওয়ার্ক কানেকশান আছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে, বাট আমরা ট্রাই করব, এটাই বলার ছিল। তো যদি তোমরা ঘরে বসে মাহেশের রথযাত্রা লাইভ দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন ভালো থেকো।